সাদা ভাত দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক একসাথে মাখা করে আমি এবার খাবো। প্রাইস হচ্ছে অনলি 299, যেখানে কিন্তু রয়েছে চিংড়ি, ভেটকি, মাটন, চিকেন অ্যান্ড আরও অপশান। আর মেনলি আমার এখানে আসার একটাই কারণ সস্তায় খুব ভালো খাবার দাবার এখানেই পাওয়া যায়। এইরকম সাইজের একটা পাতুরি, ভেটকির পাতুরি রয়েছে। এরকম কোনো আইটেম আমি পেলাম না যেটাকে আমি খারাপ বলতে পারবো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো সাউথ কলকাতায় যদি সব থেকে চিপেস্ট বাঙালি খাবার অথচ ভালো এরকম খাবার দাবারের কথা মাথায় আসে, তাহলে কিন্তু আমার একটাই নাম মাথায় আসে, সেই রেস্তোরাঁর নাম হচ্ছে সর্ষে পোস্ত। তো আমি এখানে অলরেডি অনেকবার এসেছি, খাওয়া দাওয়া করেছি। তো আজকে আমি আবারও চলে এসেছি সেই সর্ষে পোস্ততে, কারণ এরা একটা নতুন থালি লঞ্চ করেছে, যেটা লঞ্চ করেছে জানুয়ারি 2026 থেকে। তো আমার আসতে একটু দেরি হয়ে গেছে, বাট তাও আজকে আমি চলে এসেছি। যে থালিটা এরা লঞ্চ করেছে সেটার প্রাইস হচ্ছে অনলি 299, যেখানে কিন্তু রয়েছে চিংড়ি, ভেটকি, মাটন, চিকেন অ্যান্ড আরও অপশান। তো কী কী থাকছে আমি কিন্তু ইন ডিটেলসে তোমাদেরকে ভিতরে গিয়েই বলবো। তো উইদাউট এনি স্কিপ প্লিজ তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর যারা আমাকে চেনো না তাদের জন্য বলে রাখি, আমি পৃথা, তোমরা এখন দেখছো আমার চ্যানেল লাইভ উইথ পৃথা। চলো তাহলে আর বেশি বকবক না করে আমি এখন যাবো সর্ষে পোস্ত রেস্তোরাঁর ভিতরে, আর গিয়ে ট্রাই করবো 299-এর থালিটা। আর এই যে সর্ষে পোস্ত রেস্তোরাঁ রয়েছে, এটার কিন্তু অ্যাড্রেস, লিঙ্ক আর ফোন নাম্বার দুটোই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর হ্যাঁ, একটা রিকোয়েস্ট আমি অবশ্যই করে করবো, প্লিজ ভিডিওটা শুরু করার আগে অবশ্যই করে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করবে। চলো তাহলে যাওয়া যাক। তো নাও আমি ঢুকে গেছি সর্ষে পোস্ত রেস্তোরাঁর ভিতরে, আর বসে গেছি অ্যাজ ইউজুয়াল একটা সিট নিয়ে। তো তোমরা হয়তো অনেকেই জানো যে আমার চ্যানেলে সর্ষে পোস্ত রেস্তোরাঁর ভিডিও বহুবার আছে। আর মেনলি আমার এখানে আসার একটাই কারণ সস্তায় খুব ভালো খাবার দাবার এখানেই পাওয়া যায়। তো সেই কারণেই আমার বারবার এখানেই ছুটে আসা। তো এখানে না আগেও একটা থালি লঞ্চ করেছিল 299, যেখানে চিকেন, মাটন অ্যান্ড মাছের অপশান ছিল। আর এরা আবার নতুন করে নতুন বছর থেকে স্টার্ট করেছে, নতুন বছর জানুয়ারি 2026 জানুয়ারি থেকে স্টার্ট করেছে 299-এর আবার একটা থালি, যেখানে চিকেন, মাটন অ্যান্ড আরও অনেক অপশান রয়েছে। তো সেটা কভার করার জন্যই আজকে আবার এখানে ছুটে আসা। তো আজকে আমি অলরেডি চলে এসেছি অ্যান্ড আজকে আমি অর্ডারও করে দিচ্ছি 299-এর একটা থালি, যেটা এরা নতুন লঞ্চ করেছে। এটা কিন্তু এলেই আমি তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, আরেকটা কথা আমি অবশ্যই করে বলবো, এদের অ্যাম্বিয়েন্সটা তোমার সবসময়ের জন্যই ভালো লাগে। তো আমি একটু অ্যাম্বিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা একটু দেখে নাও। তো নাও আমার সামনে চলে এসেছে 299-এর যে থালিটা নতুন বছরে লঞ্চ করেছে সেই থালিটা। তো দেখতেই পাচ্ছ এত আইটেম দিয়ে একটা থালি ওরা 299-এর নতুন বছরে লঞ্চ করেছে। তো তোমাদেরকে আমি বলে নিই এই থালিটার মধ্যে কী কী আইটেম রয়েছে। দেখো, আমি প্রথম থেকে শুরু করি। এখানে রয়েছে বাসমতি রাইস, পাশে রয়েছে ঝুরি আলু ভাজা, এখানে কিন্তু রয়েছে তারপরে স্যালাড, অ্যান্ড দেন এখানে কিন্তু রয়েছে পাপড়। অ্যান্ড এখান থেকে আমি যদি আসি, এখানে রয়েছে ডাল, আর এইটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের একটা সবজি, আর এইটা হচ্ছে লোটে মাছের ঝুড়ি। এই দুটো কিন্তু অপশনাল, তোমাদের যে কোনো একটা তোমরা চুজ করে নিতে পারো। অ্যান্ড এখানে আমি যদি চলে আসি, এখানে রয়েছে মুরগি মানে চিকেন, এটা চিকেনের ঝাল, আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা মুরগি। তো চিকেনের কিন্তু দুটো অপশান রয়েছে, তোমরা কিন্তু এই দুটো অপশানের মধ্যে যে কোনো একটা অপশান তোমাদেরকে চুজ করে নিতে হবে। অ্যান্ড অলসো তারপরে যদি আমি এখানে আসি, দেখো এখানে রয়েছে চিংড়ির মালাইকারি, এরকম সাইজের একটা চিংড়ি রয়েছে। অ্যান্ড তারপরে রয়েছে ভেটকির পাতুরি, এরকম সাইজের ভেটকির চিজ রয়েছে, তোমরা দেখে বুঝতে পারছো। অ্যান্ড দেন এখানে রয়েছে মাটন। দেখো, এই তিনটে অপশান তোমাদের কাছে রয়েছে। এই তিনটের মধ্যে যেটা তোমাদের ভালো লাগবে, মানে যেটা তোমাদের ফেভারিট, সেই অপশান তোমরা চুজ করে নিও। এই তিনটের মধ্যে কিন্তু তোমাদের একটাই চুজ করতে হবে।
অ্যান্ড তারপরে এখানে রয়েছে চাটনি। তো এই টোটাল আইটেম দিয়ে এই থালিটা রয়েছে। আর আমি এতগুলো আইটেম নিয়েছি কারণ আমি তোমাদেরকে দেখানোর জন্য জাস্ট তোমাদেরকে অন রিকোয়েস্টে সব আইটেমগুলো নিয়ে নিয়েছি, তোমাদের দেখে যাতে সুবিধা হয় যে এই থালিটার মধ্যে কী কী আইটেম ওরা দিচ্ছে। তো এখানে কিন্তু অপশনাল রয়েছে অনেকগুলোই, তো আমি তোমাদেরকে ইচ অ্যান্ড এভরিথিং আইটেম যা দেয় সেটা আমি তোমাদেরকে দেখিয়ে নিয়েছি। এরপরে আমি যেটা খাবো সেটা হচ্ছে এই যে ভেটকি, এখানে রয়েছে এই চিকেন, ঠিক আছে, মানে যেটা হচ্ছে কাঁচা লঙ্কার মুরগি। তো এইটাই আমি খাবো, বাকি আইটেমগুলো আমি রিটার্ন করে দেবো। দেন আমি শেয়ার করছি যে এই থালিটার মধ্যে যে খাবারগুলো রয়েছে সেটা টেস্ট কি রয়েছে। তো দেখো আমি আমার পছন্দের জিনিসগুলো নিয়ে নিয়েছি আর বাকি জিনিসগুলো রিটার্ন করে দিয়েছি। যখনই আমি সর্ষে পোস্ততে আসি তখনই দেখি এখানে প্রচন্ড ভিড় হয়ে যায়। তো সেই কারণে আমি মানে ম্যাক্সিমাম ভিডিওতে এটাই বলি যে অনেক সময় আমার ভয়েস ক্লিয়ার নাও আসতে পারে, আমি চেষ্টা করছি যাতে ভয়েসটা ক্লিয়ার আসে। আর এখানে প্রচুর ভিড়, আর এখানে এতটাই ভিড় আমি তোমাদেরকে দেখাতে পারছি না, কারণ অনেক সময় কি হয় যে অনেকের অবজেকশন থাকে, সেই কারণে আমি দেখাতে পারছি না ঠিক কতটা ভিড় হয়েছে। যেহেতু অনেক ভিড় আছে তো নয়েজ আসতে পারে, বাট আমি চেষ্টা করছি যাতে ক্লিয়ার ভয়েস আসে। আচ্ছা ঠিক আছে, আমি আর একটা কথা তোমাদেরকে বলে নিই, এই তো খাবার তোমার একটা 299 থালি তোমাদের সাথে আমি শেয়ার করছি। অ্যান্ড অলসো এই 299 থালির সাথে যদি তোমরা একটা যে কোনো বেভারেজ নাও সেখানে কিন্তু তোমরা 40% অফ পেয়ে যাবে, যে কোনো বেভারেজের উপরে 40% অফ পেয়ে যাচ্ছে তোমরা। তো এটাও কিন্তু একটা ভালো মানে অফ, মানে 40% অফ মানে অনেকটাই অফ। তো চলো তাহলে এখন খাওয়া দাওয়াটা শুরু করি। আমি কিন্তু ভাত দিয়ে শুরু করবো। ঝুরি আলু ভাজা, ডাল রয়েছে, এই যে এরকম কোয়ান্টিটি ডাল রয়েছে, মুগ ডাল। তো চলো, লেবুও রয়েছে, আমি একটু ভাতটা ভেঙে নিলাম। অ্যান্ড অবশ্যই লেবু দেবো। ঝুরি আলু ভাজা, লেবু আর ডাল দিয়ে খেতে যে কী ভালো লাগে সেটা একমাত্র বাঙালিরাই বোঝে। চলো তাহলে আমি ঝুরি আলু ভাজা দিয়ে দিয়েছি, আর লেবুর গন্ধ। একটু ডাল নেবো, ডালের কোয়ান্টিটি এরকম রয়েছে, আর এটা কিন্তু বেশ ঘন ঘন মুগ ডাল রয়েছে। চলো আমি টেস্ট করবো এবার। চলো তাহলে প্রথম বাইট দেওয়া যাক। আহা, সত্যি কথা বলতে কি সর্ষে পোস্ত খাবার আমার না প্রথম থেকেই খুব ভালো লাগে। যেদিন আমি প্রথম খেয়েছিলাম এখানে এই রেস্তোরাঁতে, সেই দিনই আমি এদের খাবারের ফ্যান হয়ে গেছিলাম। আর আজকে যখন প্রথম বাইটটা দিলাম, মানে এটা প্রত্যেকটা বাঙালির কাছে, মানে প্রত্যেকটা বাঙালি জানে এটার টেস্ট কেমন হতে পারে। লেবু, ঝুরি আলু ভাজা, তার সাথে মুগ ডাল, ও হো হো দারুণ। হালকা একটু ঘিয়ের গন্ধ রয়েছে ডালের, তো আমার ফাটাফাটি লাগছে। তো এরপরে আমি যে আইটেমটা ট্রাই করবো সেটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। তো এখন বুঝতে পারছি এটা কিন্তু ইলিশ মাছের সিজন না, এটা অফ সিজন। তার মধ্যে কিন্তু কচু শাকে ইলিশ মাছের মাথা, তাও আবার 299 থালির মধ্যে ইনক্লুড করা। তো আমার তো ওটা দেখে মানে যখন আমি শুনলাম তখনই মনে হলো যে এটা কিন্তু ভ্যালু ফর মানি। তো চলো আমি এখন টেস্ট করবো। সাদা ভাত দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক একসাথে মাখা করে আমি এবার খাবো। চলো এইভাবে। বাহ বাহ, অনেস্টলি বলছি দারুণ। দেখো এটা যে ইলিশ মাছ আছে একদমই বোঝা যাচ্ছে, কারণ ইলিশ মাছের যে স্মেলটা থাকে সেটা কিন্তু রয়েছে, তার সাথে বেশ ঝাল ঝাল রয়েছে, আর শাকটারও বেশ সুন্দর পরিমাণে টেস্ট পাওয়া যাচ্ছে, দারুণ। আমার তো এই পুরো ভাতটা এটা দিয়ে শুধু খাওয়া হয়ে যাবে। তো নেক্সট আমি যেই আইটেমটা খাবো এটা কিন্তু দুটোর অপশান, মানে একটাই তোমাদেরকে নিতে হবে। বাট আমি যেহেতু এই যে লোটে মাছের দুটোটা কখনো ট্রাই করিনি, দ্যাটস ওয়াই আমি বললাম আমার দুটোই লাগবে, দুটোই টেস্ট করবো। এটা অনেক রিকোয়েস্টে আমি নিয়ে নিয়েছি, কারণ আমার মাছের মাথা মানে ইলিশ মাছটা তো সারা যায় না, আর তার সাথে কিন্তু লোটে মাছ এটা রয়েছে। চলো টেস্ট করি। লোটে মাছের ঝুড়ি এইরকম সাদা ভাতে নেবো আমি। তো তারপরে আমি এটা খাবো মাখা করে। এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, চলো টেস্ট করা যাক। বাহ, আমার না পার্সোনালি লোটে মাছটা খুব একটা পছন্দের মাছ না, বাট এটা যখন আমি খেলাম দারুণ ভাই। না এখানে প্রত্যেকটা রান্নাই খুব ভালো, মানে দারুণ টেস্ট। আর প্রত্যেকটা রান্না এখনো পর্যন্ত যতগুলো আমি আইটেম ট্রাই করলাম প্রত্যেকটা কিন্তু ইউনিক টেস্ট রয়েছে। আর প্রত্যেকটা খাবার খেয়ে বোঝা যাচ্ছে যে হ্যাঁ তুমি এই পার্টিকুলার ফুডটাই খাচ্ছ, তার পার্টিকুলার টেস্ট কিন্তু রয়েছে। আমার কিন্তু দারুণ লাগলো। আমার তখন ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের থেকেও লোটে মাছটা কিন্তু বেশি ভালো লাগলো। তো আমি বলবো তোমাদেরকে যদি তোমরা আসো 299 থালি ট্রাই করো, তাহলে কিন্তু লোটে মাছটা দিয়েই ট্রাই করো।
এরপরে আমি যেটা খাবো সেটা হচ্ছে ভেটকির পাতুরি। এই যেটা হচ্ছে ভেটকির পাতুরি, আমার আজকে ভেটকির পাতুরি খেতে ইচ্ছা করলো, সেই কারণে এই ভেটকির পাতুরিটাই আমি নিলাম। যদি আমাদের ইচ্ছা করে মাটন খেতে বা চিংড়ির মালাইকারি খেতে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা সেই অপশনটা চুজ করতে পারো। আচ্ছা, আমি আর একটা কথা বলে নিই, তোমরা তো দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো খাবার পড়ে আছে, তোমরা কিন্তু খুব ভালো করেই জানো। আমি জাস্ট অল্প অল্প করে টেস্টটা তোমাদের সাথে শেয়ার করি। আফটার ব্লগিং তারপরে আমি শান্তি করে খাই। তো চলো তাহলে এখন ভেটকির পাতুরিটা খাওয়া যায়। এই হচ্ছে ভেটকির পাতুরি, আর বাঙালি মানে ভেটকির পাতুরি কিন্তু কতটা পছন্দ হয় সেটা তোমরা জানো। আর আমার তো পার্টিকুলারলি এই ভেটকির পাতুরি আমি বড় ফ্যান। চলো কলা পাতা দিয়ে এইভাবে মুড়ে, এই দেখো এই হচ্ছে ভেটকির পাতুরি। এইরকম সাইজের একটা পাতুরি, ভেটকির পাতুরি রয়েছে, জাস্ট এরকম একটা পিস রয়েছে। বাবা একদম পিওর ভেটকি মাছ রয়েছে, একদমই বোঝা যাচ্ছে, কারণ আমি যখন ভেটকিটা তুললাম ভেটকিটা কিন্তু পুরো এভাবে দেখো খুলে যাচ্ছে না, এভাবে খুলে যাচ্ছে। ভিতরে যে সাদা কালারটা রয়েছে এই কালারটা থেকে তোমরা আইডেন্টিফাই করতে পারবে মাছটা কিন্তু ভেটকি মাছই রয়েছে আর একদম ফ্রেশ মাছ রয়েছে। চলো আমি এখন ভেটকির পাতুরি দিয়ে ট্রাই করবো সাদা ভাত। হা। সাদা ভাত দিয়ে যদি এরকম সাইজের একটা ভেটকি হয় আরো ভাত লাগবে। চলো টেস্ট করি এখন ভেটকি পাতুরি দিয়ে ভাত। আহা, আমি যখন এই ভেটকির পাতুরির গ্রেভিটা দিয়ে সাদা ভাতটা খেলাম তখনই কিন্তু আমার মুখে সর্ষের তেলের, মানে যেটা মাস্টার্ড অয়েল, সেটার গন্ধ, এখানে কিন্তু সর্ষের ফ্লেভার সবটাই আমি পাচ্ছি। একটা ঝাঁঝালো ব্যাপার রয়েছে এই ভেটকিটার মধ্যে। আর এই যে ভেটকিটার সাইজ তোমাদেরকে দেখালাম, এই 299-এর থালিতে ওরা এই সাইজের ভেটকি দিচ্ছে, এটা কিন্তু সত্যি সত্যি ভ্যালু ফর মানি। চলো এখন ভেটকিটা ট্রাই করি আমি। আর হ্যাঁ, কাঁচা লঙ্কার গন্ধ অবশ্যই করে রয়েছে এটার মধ্যে। চলো খাই। আহা, আমি যখন সাদা ভাত দিয়ে শুধু গ্রেভিটা খেয়েছিলাম তখন আমি ফ্যান হয়ে গেছিলাম। অ্যান্ড অলসো যখন মাছটা খেলাম, আমি তোমাদেরকে আগেই বলেছি মাছটা দেখে মাছটা খুব ফ্রেশ রয়েছে, আর মাছটা দারুণ টেস্ট। একদম প্রপার ভেটকি মাছই রয়েছে, একদম ফ্রেশ মাছ রয়েছে, দারুণ টেস্ট। আর হালকা হালকা কাঁচা লঙ্কার যে ঝাল সেটা রয়েছে, সর্ষের গন্ধ, মাস্টার্ড অয়েলের ফ্লেভার দারুণ, মানে পুরোটা মিশিয়ে একদম দারুণ, সুপার। তো নেক্সট আমি যেই আইটেমটা খাবো সেই আইটেমটা হচ্ছে কাঁচা লঙ্কা মুড়ি, কাঁচা লঙ্কার মুড়ি। তো এইরকম রয়েছে কিছুটা, এখানে কিন্তু আমি দেখলাম পিসগুলো বেশ বড় বড়ই পিস রয়েছে। আর এইটা যে আমি দেখতে পাচ্ছি কাঁচা লঙ্কার মুরগি, কাঁচা লঙ্কা মানে গ্রিন কালারের টেক্সচার রয়েছে, তোমরা দেখে বুঝতে পারছো কালারটা কিরকম রয়েছে। উপরে কিন্তু বেশ তেল একটা দেখা যাচ্ছে। 3 পিস মুরগি রয়েছে এটার মধ্যে, আমি 1 পিস তুলবো, গ্রেভি নেব, তারপরে আমি খাবো। এটা বেশ ঝালঝালি হবে, কাঁচা লঙ্কা মুরগি এটা। আচ্ছা, তোমাদেরকে আমি একটা কথা অবশ্যই করে বলবো, এই থালিটা আমি ট্রাই করছি, এতগুলো আইটেম দিয়ে 299-এর থালি, যেখানে এত বড় একটা মাছের সাইজ রয়েছে, অ্যান্ড যেখানে চিকেন রয়েছে 3 পিস, তারপরে যে আইটেমগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব ভালো খেতে। তো সেই রেসপেক্ট আমাকে বলতেই হচ্ছে, 299-এর থালিতে এত কিছু দিচ্ছে, মানে তোমাদের ডেফিনেটলি একবার এটা ট্রাই করতে হবে। চলো আমি সাদা ভাত দিয়ে কাঁচা লঙ্কা মুরগি, সেটার গ্রেভি দিয়ে সাদা ভাত দিয়ে ট্রাই করবো। চলো টেস্ট করি। এই যে কাঁচা লঙ্কা মুরগির রেসিপিটা রয়েছে না, এটা কিন্তু প্রপার কাঁচা লঙ্কা দিয়েই হয়েছে, মানে কাঁচা লঙ্কা বেটে আর কাঁচা লঙ্কা ইউজ করেই হয়েছে, কিন্তু কোনো গুঁড়ো লঙ্কা অ্যান্ড এরকম কিছু নেই। বাট তারপরেও দারুণ টেস্ট হয়েছে, একটু ঝাল ঝাল রয়েছে। তো চিকেনটা টেস্ট করি। বাহ, দারুণ। চিকেনটা খুব সুন্দর বয়েল হয়েছে, একদম ফ্রেশ চিকেন। তোমরা খেয়ে বুঝতে পারবে যে চিকেনটা কতটা ফ্রেশ রয়েছে আর খাবারটা কতটা ভালো, দারুণ টেস্ট। আমি যখন এদের খাবারটা খাই না তখন এদের প্রত্যেকবারই খাবার খেয়ে ফ্যান হয়ে যায়। তবে আমি একটা কথা বলবো, আমার একটা জিনিস আমার একটু লাগছে, সেটা হচ্ছে যে এই 299 এত ভালো ভালো আইটেম দিয়েছে, ভাতের কোয়ান্টিটিটা একটু কম হয়ে গেছে। আর একটু ভাত হলে আমার মনে হয় ভালো হতো। যাই হোক, যদি আমি ভাতটাকে কনসিডার না করি, বাকি এতগুলো আইটেম 299-এ দারুণ অপশন। দারুণ খেতে। আমি এতগুলো আইটেম ট্রাই করলাম, একটা আইটেম আমি খারাপ বলতে পারলাম না। আমার আইটেমগুলো মোটামুটি শেষ হয়ে গেছে। এখানে চাটনি আর পাঁপড় রয়েছে, এখানে স্যালাডও রয়েছে, আমি ট্রাই করিনি। স্যালাডের টেস্ট মনে হচ্ছে নতুন করে বলার কিছু নেই, বাট আমি বাকি পুরো আইটেমগুলো শেষ করে নিই, তারপরে চাটনি আর পাঁপড় নিয়ে আসি।
তো মোটামুটি আমার সব খাবার ডান, আমি সব কিছু একদম ক্লিয়ারভাবে খেয়ে নিই, সব কিছু খেয়ে নিচ্ছি, এরকম একটা ব্যাপার। মোটামুটি সব কিছু খাবার ডান। এরপরে যেটা বাকি আছে সেটা পাঁপড় আর চাটনি। এই হচ্ছে পাঁপড় আর এই হচ্ছে চাটনি। চলো পাঁপড় আর চাটনিটা খাই। তোমরা না যখনই থালিটা খাবে বা যে কোনো থালি খাবে সবার আগে পাঁপড়টা খেয়ে নিও, কারণ পাঁপড়টা যখন লাস্টে আমি খেতে যাই তখন প্রত্যেকবারই পাঁপড়টা নরম হয়ে যায়। এটা সাবুর পাঁপড় রয়েছে। এরপর আমি যেটা খাবো সেটা চাটনি, এরকম ছোট্ট একটা বাটিতে আমের চাটনি রয়েছে। চলো টেস্ট করি। বাহ, এই চাটনির টেস্টটা আমার দারুণ লাগলো লাস্টে গিয়ে, মানে পুরো চেটে চেটে খাওয়ার মতো চাটনি রয়েছে, অল্প মিষ্টি মিষ্টি, একটু টক টক, আমার ভালোই লাগলো আমের চাটনি, দারুণ লাগলো। আমি যে খাবারটা খেলাম মানে 299 থালি, এরকম কোনো আইটেম আমি পেলাম না যেটাকে আমি খারাপ বলতে পারবো। আমার খালি একটু ভাতের দরকার ছিল, যে কারণ এত ভালো ভালো আইটেম ছিল, মানে এত ভালো টেস্ট হয়েছিল প্রত্যেকটা আইটেমে, আমার ভাতটাই কম পড়ে গেছে। বাট আমি আবারও তোমাদেরকে বলবো 299 এত সুন্দর একটা অপশান তোমরা একদমই মিস করো না, যত তাড়াতাড়ি সম্ভব তোমরা চলে আসো, কারণ 2026 জানুয়ারি থেকে এটা চলছে, আজকে ফেব্রুয়ারি, তো বুঝতেই পারছো আমার একটু লেট হয়ে গেল আসতে। বাট এসে যখন আমি ট্রাই করলাম প্রত্যেকটা আইটেম আমার দারুণ লেগেছে। আমি তো অলরেডি এদের খাবারের আগেও খেয়ে গেছি, তোমরা আগে আমার চ্যানেলে ভিডিও দেখতে পাবে, তোমরা চাইলে একবার দেখতেও পারো। বাট আমি স্টিল নাও বলছি যে অফারটা চলছে সেটা কিন্তু আমার কাছে খুব ভ্যালু ফর মানি লেগেছে। তো আমি এখন চলে এসেছি সর্ষে পোস্তর বাইরে, খাওয়া দাওয়া আমার ডান। কিছু ইনফরমেশন বাকি ছিল যেটা আমার সর্ষে পোস্তর ভিতরেই দেওয়া দরকার ছিল, কিন্তু এত ভিড় হয়ে গেছে, তো সেই কারণে আমাকে আমার সিটটা ছেড়ে দিয়ে বাইরে চলে আসতে হয়েছে। তো ইনফরমেশনটা হচ্ছে এটাই যে আমি তোমাদেরকে একটা ভুল ইনফরমেশন দিয়েছি, যে থালিটা আজকে তোমাদের সাথে শেয়ার করেছি 299 থালি, যেখানে কিন্তু তোমরা ভাত প্লাস ভেজ যতগুলো আইটেম ছিল প্রত্যেকটা আইটেমে কিন্তু রিপিট করতে পারবে। যেটা আমি তখন তোমাদেরকে ইনফরমেশনটা ভুল দিয়েছি, কোনো কারণবশত আমি ওই ইনফরমেশনটা তখন পাইনি, তো সেই কারণে আমি এই ইনফরমেশনটা তোমাদের সাথে এখন শেয়ার করলাম। আর একটা জিনিস খুব ভালো একটা ইনফরমেশন, এইটা হচ্ছে সর্ষে পোস্তার রিওয়ার্ড কার্ড। তোমরা যখন এটা ভিজিট করবে 299 থালি যেটা এখন চলছে, এই থালিটা যখন তোমরা এসে ট্রাই করবে তারপরে তোমরা এই রিওয়ার্ড কার্ডটা পাবে, যেখানে কিন্তু তোমরা 5টা অপশান পাবে। মানে হচ্ছে যখন তোমরা সেকেন্ড টাইম ভিজিট করবে তখন কিন্তু 89 বেভারেজ আইটেম তোমরা পুরোটাই ফ্রি পাবে। থার্ড টাইম যদি তোমরা ভিজিট করো তাহলে 149 ফিশ ফিঙ্গার তোমরা সেটা পুরোটা ফ্রি পাবে। ফোর্থ টাইমে ফিশ ফ্রাই যেটা 159 সেটা তোমরা ফ্রি পাবে। আর ফিফথ টাইম যদি তোমরা ভিজিট করো উইদিন 2 মান্থ, তো সেক্ষেত্রে 399 মাটন থালি পুরোটাই কিন্তু তোমরা ফ্রি পাবে। এটা কিন্তু খুব ভালো একটা মানে অফার, যদি তোমরা এটা নিতে চাও তাহলে ডেফিনেটলি খুব তাড়াতাড়ি এসে এটা ভিজিট করো। আমার মনে হয় এইটা কিন্তু খুব ভালো একটা অফার। এটার কিন্তু ভ্যালিডিটি, এই কার্ডটা পাওয়ার পর থেকে এটার ভ্যালিডিটি মাত্র 2 মাস। 2 মাসের মধ্যেই কিন্তু তোমাদের এইগুলো যতবার তোমরা যেরকমভাবে ভিজিট করবে সেরকমভাবে তোমরা পাবে অপশানগুলো, মানে অফারগুলো। তো তোমরা খুব তাড়াতাড়ি এসে একবার ভিজিট করে যাও। কেন বলছি, কারণ এদের প্রত্যেকটা আইটেমে কিন্তু খুবই ভালো টেস্ট ছিল। আজকে 299 যে থালিটা আমি ট্রাই করেছি, ইচ অ্যান্ড এভরি আইটেম আমার খুবই ভালো লেগেছে। তো আমার তো মোটামুটি খাওয়া দাওয়ার ইচ অ্যান্ড এভরিথিং আমি ডিটেলস তোমাদের সাথে শেয়ার করেছি। 299 কী কী থাকে, কী কী অপশনাল থাকে, প্রত্যেকটা জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চলো তাহলে আমি খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি নতুন কোনো খাবারের সন্ধান নিয়ে, নতুন কোনো ঠিকানায়। চলো তাহলে টাটা।